नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। गांव में चलाई शराब का कारोबार चल रहा है। वहां से शराब खरीदकर मोशोम शाही को अपने घर ले गया। मां शराब की दावत के बीच हुआ दुखद परिणाम। मृतक के परिजन घटना में हत्या का आरोप लगा रहे हैं। मुर्शिदाबाद जिले के बरनिया थाने के गौरीनगर गांव की पुलिस ने बताया कि मृतक का नाम देवव्रत घोष, उम्र 42 साल, घर गौरनगर गांव है। मृतक की पत्नी की शिकायत, बीती रात ननंद का बेटा भतीजा उसके पति को फिश्ती के नाम पर घर से बुला ले गया। वहां से वे वहीं से ननंद के घर खाना पीना करने लगे। पुरानी घटना के आधार पर मृतक ने आरोप लगाया कि उसने देवव्रत घोष नामक व्यक्ति की हत्या की है। घटना के बाद से परिवार में मातम छाया हुआ है। पुलिस ने शव को बरामद कर लिया है। गौरीनगर गांव और पोस्टमार्टम के लिए कांडी महकमा अस्पताल भेज दिया। মদ মাংস খাওয়াবো, খাইয়ে মেরিয়ে নদীর গাবায় ফুটে দেবো। দিয়ে ওই যে 9টার সময়, 9:30টার সময় আমাদের ওকে ডেকেছে। দিয়ে আবার আমি গেলাম। আমি যেন আরে আল্লাহ নাই করছি। দিয়ে আমি যেন খুব কাঁদছি আর বলছি, আমার ছেলে মরেনি গো, আমার ছেলে বসা মেরে দিয়েছে গো। তা ওর মা আমার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। আমি রাগ কাটলাম না। দিয়ে আমি সেই কান্দি আর বলি যে আমার পোষা মেরে দিয়েছে, আমার ছেলে মরেনি, আমার ছেলে রোগালয় ঢিলালয় কিচ্ছু হয়নি, আমার ছেলেকে মেরে দিয়েছে গো। আমি ওই বলি কারণ মনে হচ্ছে কি কারণে মারতে পারে? কি কারণে একটা আক্রোশ ছিল। ও আক্রোশ মানে ও একটা ওর মাদের ভাইয়াদের একটা মেয়েকে বার করে এনেছিল। ওই যে ওই ছেলেটো, ওই প্রসাদ ঘোষ। দিয়ে সেই ছেলেটো দিয়ে ওর মাসি এই বাড়িকে নিয়ে চলে আসছিল। দিয়ে ওর মাসি আবার ওদের বাড়িতে দিয়ে আসছিল। এই হচ্ছে ওদের দোষমণি, বুঝতে পারলেন? পুরনো সেই রাগ থেকে। হ্যাঁ, দিয়ে যে কালকে যে ওই যে বাড়ি থেকে ওর ভাই ডেকে নিয়ে গেছে। দিয়ে ওই যে কোলতলাতে ওই ঠিঙে 3জনাতে বসেছিল। দিয়ে খানিক ঝগড়াঝাঁটি করলি দুই মামা ভাইনাতে। দিয়ে আমার ছেলেকে ডেকে নিয়ে চলে গেল। দিয়ে আমার ছেলে কিন্তু কালকে মদ ওরা খয়নি, ওরাই খেয়ে আমার ছেলেটাকে মেরে দিলে। আমার হ্যাঁ, পুলিশকে জানালছে। পুলিশ ওই একজনকে ধরাল, ওর ভাইকে ডেকে নিয়ে গেছে, তাকে ধরেছে। আর তাকে ধরতে পারে না, সে তো পালিয়ে গেছে রাতে। দিয়ে আসার মাত্রই আমার ছেলে বের না পারলো। বের না পেরে আমাকে বললো, ঘরে আমি শুয়েছিলাম, আমরা লাতি লিগে দিয়ে বলছে যে মা মশাকে আর আমাকে উটি তরকারি দিয়ে দে। দিয়ে উটি তরকারি দিয়ে দিলাম। দিয়ে ও দুখানা উটি নিয়েছিল। দুখানা উটির মধ্যে 8খানা উটি ছিঁড়ে একখানি খেয়েছে, আর একবার খেতে গিয়েছিল, যদি টুটি লেগে গিয়েছিল। দিয়ে কাজ হয়ে পড়ে গেল। কাছে পড়ে যাওয়ার পরে আমি মাথায় জল দিলাম, মুখের ওইটাকে আঙুল দিয়ে বার করে করাইলাম আমার ছেলেকে। দিয়ে ওইটা বার করে দিলে, দিয়ে সয় দিয়ে কেতা ঢাকুন দিলাম, বালিয়ে দিলাম মাথাতে। দিয়ে আমার ছেলে খানিক পরে ডাকলো, মশা করে ডাকছে, তা করে না। দিয়ে আমাকে বললো, মা তাহলে মাসিকে খবর দেবো। দিয়ে আমি বললাম, তাহলে যা মাসিকে খবর দিয়ে আয়। মাসিকে খবর দিতে গেল, মাসি এলো বাড়িতে। দিয়ে বললো, তোরা মেরে দিয়েছিস, এইসব ঝাঁটা। আপনার বাড়িতে কালকে কি করতে এসেছিল? কি করতে এসেছিল ওই মশা, ওই আমার বেটাটা মশাকে ডেকে আনছিল আমার বাড়ি। বলছে তোদের বাড়ি মদ খেতে কেন? উটি তরকারি খেয়েছে, মদ খায়নি কালকে। কিন্তু যার পরিবার, তার মা, তার স্ত্রী তো বলছে, হ্যাঁ, তার মা তার স্ত্রী তো বলছে তো মদের গ্যাস ওঠে না কো আমার স্বামীর মুখে। সেটা তো পোস্টমর্টম হবে, দেহটা তো পোস্টমর্টমে পাওয়া যাবে যদি মদ খেয়ে থাকে। মদ তো সকাল থেকেই খেয়েছে। বাড়িতে তো মদ ছিল না, হয়তো উটি তরকারি বলছি, আলু ভাজা উটি তরকারি। আমার বাড়িতে মদের কোনো গল্পই ছিল না। আর ওই যে একটা মদ যা খাইয়েছে ফারাকে খাইয়ে এসেছে। কোনো একটা শত্রুতা আছে বলছে, কোন মেয়েকে নিয়ে নাকি চলে গেছিল, সেই ঘটনাটা কি? মেয়েকে নিয়ে গিয়েছিল, সেই ঘটনাটা বা কি? ঘটনাটা তো আমাদেরই, তো আমার তো বাবার বংশ, সে তো ওদের কোনো টানা কোনো দরকার নাই। ওরাই তো জমি চষে খাইছে, জমি কুড়ি খাইছে ওরাই। না, ওসব রাগারাগি কিছু নাই কো। কালকে তো কোনো রাগারাগি ছিল না। ওগো যদি মদ খাই রেখেছে, পরে যদি আমার ছেলে বলেছে আপনার বাড়িতে খুন করে দেওয়া হয়েছে। হ্যাঁ, খুন করে দেওয়া হয়েছে বলছে। তাহলে আমি পোস্টমর্টম বললো যে খুন করে দিয়েছি, সে তো বলবে কিছু না কিছু। আপনার স্বামী কোথায়? আমার স্বামী কলকাতায় গাড়ি চালাইছে যাইছে। বাড়িতে কে কে থাকে? বাড়িতে আমার বেটাতে থাকি। ছেলে কোথায়? ছেলে এখন তো আমি থানাতে সিলিন্ডার হয়েছে বলেছি, এখন কোথায় গেছে এখন কিছু বলতে পারবো না। বাড়ি থেকে পালাইছে, সিলিন্ডার হয়েছে, সিলিন্ডার তো হয়েছে বলেছি আমি। পালালো কেন যদি কোনো অন্যায় না করলো? সে তাই তো আমি বলছি, ভয়ে তোর আটকানো দরকার, পালানো কি বেরানো দরকার কি তোর? কি তো বেরালি আমার বেটাতেই তো ছিল। ঘটনাটা সবাই মিলে একসঙ্গে বসে থাকলাম, গল্প করলাম, কথা কইলাম। কর পরে ও সোজাভাবে এই বাড়িতে দুমন্ত এলো। দিয়ে আমার ভাইটা বাড়ি থেকে ডাকলো, ভাই বেরিয়ে এলো। দিয়ে আমি বলছি, সরোজা বাবা তুমি যেও না কো, বাড়িতে তুমি দুটো ভাত খাও, কে শোক।
শুনলো না, আমাকে ভাইটো বকলো, এও আমার কথা শুনলো না, শ্বশুরকে বাড়ি থেকে চলে গেল। চলে যাওয়ার পরে আমরা নিজের কাজ করছি, বাড়িতে সব বসে বসে গল্প করছি। করার পরে তখন 9টা বাজবে হয়তো, অত তো আমার মাথায় ঠিক নাই। তখন ঠিকভাবে তখন আমাকে বললো, মাসে মহিষের আঁকাইতে পারছি না, কথা বলতে পারছি না, তুমি এসো। তা আমি বলছি বেশ, আমি যেতে দিয়ে আমি সব কিছু রেখে দিলাম। বেটাকে বলছি, বাবু তুমি বাড়িতে থাকো, আমি তোমার বাবাকে একবার দেখে আসি। নিয়ে আমি মাকে ডাইলাম, শাশুড়িকে দিয়ে আমি শাশুড়ি বলছি, মা আপনি চলুন, আমরা ছেলে শরীর খারাপ বলছে, মুখে কথা বলতে পারছি না, চলুন। দিয়ে আমার যাকে ডাইলো, আমরা 3জনাতেই দৌড়তে দৌড়তে গেলাম। দিয়ে দৌড়তে দৌড়তে যাওয়ার পরে বাড়ি ঢুকলাম, তখন দেখছি সব গোটা বাড়ি অন্ধকার। দিয়ে আমি ঘরে দিয়ে এমনি করে গিলে ধাক্কা দিচ্ছি, আমি বলছি কই রে, ঘর খোলটে, ঘর খোলটে, তাই করছি। সব উঠে আলোগুলো জ্বাললো, যে জ্বালার পরে আমরা ছুটি গিয়ে আমি ওর ওপরে পড়লাম। দিয়ে পড়ে যাই, এমনি এমনি করে গালে হাত দিলাম। তারপর আমি গোটা গা হাত দিয়ে দেখছি, বুক খুলে সোয়েটারটা খুলে বুক দেখছি, তা দেখছি বুক লড়ে না। তারপরে দেখছি নাকে হাত দিয়ে নিঃশ্বাস পড়ছে না। আমি গালে হাত দিয়ে দেখছি, গাল থেকে তা দেখছি কালা পাথরের মতো। তাহলে পরে আমার বোনের বাড়িতে আমি যেন বলছি গেছে এমনি কিনে নিঃশ্বাস ভাঙ করতো। দিয়ে আমি বলছি সুরজা, বাবা তুমি এখানে কেন এলা, তুমি কিসের জন্য এলা, তুমি বাড়ি চলো। ও কোনো শারীরিক অসুস্থ ছিল না, সারাদিন ইয়ে করেছে, কোনো গিয়েছিল কিছু ছিল না। আর এখন চাইছি যে যদি কোনো দেশি নিয়ে যে নির্দিষ্ট যদি কোনো স্ক্রু পাওয়া যায়, কিছু করা যায়, সেইটা নিয়ে যদি ওরা একটা তদন্ত করি, কিছু বের করা যায়। আমার অশ্বিনী কুমার ঘোষ, এখানে বাড়ি। ঘটনা শুনলাম যে কালকে রাতে ওর যে ভাই, সে জামাইবাবু দেখে নিয়ে গিয়েছে, মদ খায়, হয়তো খেতে মেতে দেখে নিয়ে গিয়েছে। তারপরে ওর ভাই এবার একটা ছেলে, প্রসাদ নাম, সে ওইখানে সেটা একসঙ্গে সব মদ খেয়েছে, খেয়ে তারপরে ওর বাড়ি গিয়েছে। ওর বাড়ি থেকে তারপরে আমরা শুনলাম যে এরকম শুনছি যে পাখু মারা গিয়েছে। তখন আমরা ছুটে গেলাম, ছুটি যখন যাই তখন আমরা সব দেখছি যে শোয়ানো ছিল, বাড়িতে ঢাকা ঢুকে। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।